তারপরে বাবা এই যে শ্যামা মা, যাকে আমরা বলি কালী মা, তাই না? এই মায়ের হস্তকটৈক্য, মায়ের হস্তকটি আমরা সবাই জানি। কটি হস্ত বলছেন? 4টি হস্ত, তাই তো? 4টি হস্ত। 4টি হস্ততে কি কি থাকে বলছেন? একটাতে দে, দে, যেই দিবি আমিও তোদেরকে দেব। আর যদি না দিস, এই দেখ খড়গ দেখেছিস, খড়গ দিয়ে এই যে একটা মুন্ডু দেখেছিস, এই মুন্ডুটার মতো কেটে হাতে ঝুলিয়ে দেব, তাই না? একটাতে আমরা কি দিই? সন্দেশ কিংবা কদমাকেও দিই, তাই না? আর একটাতে মা কি করেন? আশীর্বাদ দেন। আর একটাতে খড়গ থাকে, আর একটাতে দেখি আমরা মুন্ডু, তাই না? সে মুন্ডুটা কোথাকার বলছেন? একটি শম্ভু নিঃশম্ভ নামে 2টি অসুর। যখন মা অসুরদেরকে বাবা নিধন করতে যাচ্ছিলেন, ঠিক তখনই এই শম্ভু নিঃশম্ভ এই অসুর কামনার বসে আমাদের জগৎ জননী দুর্গা মায়ের দিকে ধা করে আসছিলেন। আর যেই দুর্গা মায়ের দিকে ধা করে আসছিলেন, মায়ের 3য় নয়ন থেকে যার সৃজন করলেন খড়গধারিণী সুন্দর মা কালী মায়ের সৃজন করলেন তার 3য় নয়ন থেকে। নিতাই গৌর হরি বল। যেই 3য় নয়ন থেকে সৃজন করলেন, অমনি সঙ্গে সঙ্গে ওই মা কালী কি করলেন? ওই শম্ভু নিঃশম্ভর ওই মস্তকটা ধরে ওই খড়গ দিয়ে কেটে নিজে সেই রক্তটা পান করে শ্রীগালকে দিয়ে পান করালেন। কেন? ওই রক্ত যদি রুধি যদি অন্য কোথাও পড়ে, আবার সঙ্গে সঙ্গে অসুরের সৃজন হবে, তখন এই দেশটা বাবা আর রক্ষা হবে না। তাই সকলে বাবা শ্যামা মাকে ভজনা করবে, শ্যামা মাকে ভালোবাসবে, শ্যামা মাও তোমাদের ভালোবাসবে। এবার মাকে যেই সামনে দর্শন করেছে, মাকে সামনে দর্শন করে মায়ের বদনখানি যে বলছেন, মা মা, আজকে যেন তোকে আজ অন্যরকম মনে হচ্ছে। মা বলে না, বলে না মা, তোর এত সুন্দর রূপখানি, তোর এত সুন্দর রূপখানি এমন কালো হয়ে গেল কি করে? মা মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মন্তরে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? বলি মাখিয়ে দিল শ্মশান চিত, ওগো মাখিয়ে দিল শ্মশান চিতা। তোকে মাখিয়ে দিল শ্মশান চিতা, তোরে মাখিয়ে দিল শ্মশান চিতা। বলি ভস্য দিল কে? মাখিয়ে দিল কে? মন্তরে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা, এইটা তুই কি পড়েছিস মা?
বলিহারের মালা কোথায় পেলে যোগিনীর সেজে মতে হারের মালা কোথায় পেলি যোগিনীর সাজ সেজে এলি। বলি গৌরী নামটা বলি গৌরী নামটা বলে মা গো তোর গৌরী নামটা বলে মা গো তোর ধরে নিল গে মাখিয়ে দিল কে মন্তর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে তাই দিল গৌর হরি বল। কে। তাহলে বাবা প্রথমেই আমাদের গীতাই বলেছেন কি ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদত্নম সৃজনমহং পরিত্রাণায় সাধুনা বিনাশয়চ্যতো দুষ্কৃতাম ধর্ম সমাস্থাপনায়ার্থে সম্ভাবামি যুগে যুগে। যোগে যোগে ইয়দা ইয়দা হি ধর্মস্য অর্থাৎ যখনই যখনই এই পবিত্র পৃথিবীতে অধমের গ্লানিতে গ্রাস করতে এসেছে ঠিক তখনই তখনই ভগবান আমার নিজ ইচ্ছা দ্বারাই নিজেকে সৃজন করে পরিত্রাণায় সাধুনা সাধুদেরকে পরিত্রাণায় করেছেন বিনাশয়চ্য দুষ্কৃতম দুষ্কৃতীদের দমন করেছেন ধর্ম সমস্থাপনায়ার্থ ধর্মকে স্থাপন করে ভগবান যে আমার শুধু কলিতে এসেছেন তা নয় ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হয়েছে গৌর হরি বল। তাহলে এমন ভাবে এক সন্ধিক্ষণে অসুর শিশুপালের অত্যাচারে যখন এই পৃথিবীটা জর্জরিত ঠিক সেই সময় ভগবান আমার সৃজন হলেন কোথায় কংস কারাগারে যখন ভগবান আমার কংস কারাগারে সৃজন হলেন যখন ভগবান আমার কংস কারাগারে সৃজন হলেন তখন তার মূর্তিটি কেমন ছিল গো যখন কংস কারাগারে মা দৈবকীর উদরে সৃজন হলেন তখন তার মূর্তিটি ছিল কেমন বলি চতুর্ভুজ মূর্তি তাহার জন্ম নিল ওগো চতুর্ভুজ মূর্তি তাহার জন্ম নিল কারাগার চতুর্ভুজ মূর্তি তাহার
ও হাতে শঙ্খ হাতে শঙ্খ গদা পদ্মধারী হাতে শঙ্খ হাতে শঙ্খ গদা পদ্মধার উদয় হলো মধুপুরে উদয় হলো মধুপুরে উদয় হলো মধুপুরে জীবের দশা মলিন হরে উদয় হলো মধুপুরে কলিজীবের দশা মলিনী হেরে নিজ গুণে কৃপা করে জীবের দশা মলিনী হেরে যমুনায় কৃপা করে ওগো জীবের দশা মলিনী হেরে নিজ গুণে হরি বল হরি বল মলিনী হেরে নিজ গুণে কৃপা করে জীবের দশা মলিনী হেরে উদয় হলো নয়াপুরে ওগো কৃপা করি হইলে আজ কৃপা করে হয়েছে উদয় কোথায় কংস কারাগারে মা দৈবকী উদরে যখনই আমার কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে দৈব কি রুদরে মথুরাই কংস ধ্বংস দেবগণ পুষ্প বৃষ্টি করে পুষ্প বৃষ্টি করে যখন অন্ধকারে কারাগারে ভগবান আমার সৃজন হলে আর এই এত সুন্দর মূর্তি দর্শন করে পিতা বসুদেব বলছেন আরে এটা কে এত সুন্দর মূর্তি যেন এই কংস কারাগারটা অন্ধকার ছিল অন্ধকারে কারাগারে যেন এই শিশু জন্ম নেওয়াতে আমার কারাগারটা যেন আলোয় আলোকিত হয়ে গেল কোথা থেকে এলো এই শিশু এমন মূর্তি দর্শন করে আজকে পিতা বসুদেব মস্তকটি তুলে দেখছেন অন্য কেউ নয় স্বয়ং নারায়ণ এসেছে তার কংস কারাগারে তার বদনখানি তুলে বলছে না করজোর করে প্রভু তুমি এসেছো আমার মতো হতভাগার কাছে সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে পিতা এত সুন্দর সন্তান যার সেই পিতা কি কখনো হতভাগা হতে পারে গো পিতা তুমি চিন্তা করো না কিন্তু আমি চিন্তা করব না ওরে বাবা তুই যে আমার কাছে এসেছিস ওই কংস মহারাজা যদি এখন জানতে পারে তোরে আগে আমার 7খানি পুত্র সন্তানকে পাশানে মেরে হত্যা করেছে এবারে তোকে যদি আমায় দেখতে পায় ওই কংস মহারাজা আবার এক্ষুনি নিয়ে গিয়ে ওই পাশানে মেরে তোকে হত্যা করবে বলছি, পিতা তুমি ভয় করো না আমি জানি এখানে আমার সুরক্ষিত জায়গা নয় আমি জানি তাই তুমি এখনই এই ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে ওই দেখো দেব দেবতারা কেমন পুষ্প বৃষ্টি বর্ষণ করছেন ওই দেখো আহ্বান করে সকলে যেন আমায় ডাকছেন এই ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে তুমি এই কংস কারাগার হইতে আমাকে রেখে আসো বৃন্দাবনের নন্দালয়ে আর ওখানে আছে একটি মায়াবী কন্যা সেই কন্যাকে নিয়ে তুমি আমার কংস মামার হস্তে দাও এবার এইদিকে যেই এমন ভাবে বলছে ওইদিকে বসুদেব বলছেন বাবা আমি কেমন ভাবে তোমাকে ধরবো তুমি যে আমার থেকে ধরা ছাড়ার বাইরে বলছেন পিতা ধরা ছাড়ার বাইরে পুত্র কখনো বাবার কাছে বড় হয় তুমি আমায়
স্পর্শ করো। আমি শিশু রূপে ধারণ করছি, আর তোমার ওই শৃঙ্খলিত বন্ধনটা খুলে যাবে। তুমি যাও পিতা, শীঘ্রই এখনই আমায় নন্দালয়ে রেখে আসো। এবার বসুদেব সুন্দর করে ভগবানকে যেই হস্তে ধরলেন, প্রভু নারায়ণকে যেই নিয়ে যাচ্ছেন, ওইদিকে যেন চারিদিকে মেঘে গর্জন করছে, পুষ্প বরিশন হচ্ছে, যমুনা খুশিতে তরঙ্গ দিয়ে আজকে প্রভুকে উজান দিয়ে আজকে প্রভুকে ডাকছে, নিতাই গৌর হরি বল, হরি বল। আর এত কিছু দর্শন করে যেই বৃন্দাবনে যাবে, নন্দালয়ে যাবে, পথমাঝেই আছে শ্রী যমুনা। আরে যমুনাকে দর্শন করে বলছেন, যমুনা কেমনে পার হব, যমুনা কেমনে পার হব। ও যমুনা কেমনে পার হব, যমুনা কেমনে পার হব, ও যমুনা কেমনে পার হব, যমুনা কেমনে পার হব। শিশু রূপে গোবিন্দ কোলে এই শিশু রূপে গোবিন্দ কোলে, শিশু রূপে গোবিন্দ কোলে লইয়া যাব নন্দালয়ে। ও যমুনা তাই গৌর হরি কেমনে পার হব, যমুনা কেমনে পার হব, যমুনা কেমনে পার হব, যমুনা কেমনে পার হব। যেই যমুনাকে এমন ভাবে বলছে, এইদিকে প্রাণ গোবিন্দ আমার কি করেছেন গো, ওই আত্মার শক্তি মহামায়াকে স্মরণ করেছে, যোগমায়া পূর্ণমাসীকে। যোগমায়া পূর্ণমাসী একটি শ্রীকালিনীর রূপ ধারণ করে ছপ ছপ করে যমুনা পার হচ্ছে, আর তাহার উপর দর্শন করে আজকে বসুদেব বলছেন, ওই শ্রীগালটি যদি পারে, যিনি বদনে কৃষ্ণ বলতে পারে না, আর আমি এই বদনে বলতে পারি কৃষ্ণ, চলতে পারি, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার কোলে আছে আমার পুত্র রূপে স্বয়ং নারায়ণ, তাহলে আমি কেন পারবো না। এই বলে এক পদ দু পদ করে ওই যমুনার হৃদ মাঝারে পদ রেখেছে, আর যমুনার হৃদ মাঝারে যেই পদ রেখেছে, যমুনা কৃপা পাবে বলে খুশিতে তার ওই ঢেউটা বাড়িয়ে দিয়েছে। যেই ঢেউটা বাড়িয়ে দিয়েছে, বসুদেব ভাবছি নারী ওই যমুনা তো আমার পুত্রকে ভিজিয়ে দেবে, সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে বক্ষ কমলে নিলেন। যমুনা কৃপা চরণ পাবে বলে আবার তাকে উজান দিয়েছে, আর যেই উজান দিয়েছেন ভগবানকে আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে শিরে তুললেন। আর আবার যমুনা কৃপা পাবে বলে যে এত চেষ্টা করছি, তবু ভগবান আমার বক্ষ মাঝে এসেছে। কত যোগী পাই না যোগে, কত ধ্যানী পাই না ধ্যানে, আর আমি যখন আমার গোবিন্দকে পেয়েছি,
তবে আমি কি সত্যি কৃপা হইতে বঞ্চিত হব? আবার তিনি নয়ন জলে বুক ভাসায়ে আবার প্রেম সে ভক্তি দিয়ে একটা খুশিতে একটা ঢেউ দিয়েছেন। ভগবান আর থাকতে পারলেন না, পশুদেবের শির হইতে ওই যমুনার বক্ষ মাঝে পড়ল। তাই হরি যেই যমুনার বক্ষ মাঝে পড়ল, যমুনা বলছে, প্রভু তোমার ওই চরণে যেমন স্মরণ না, আমি তোমার ওই চরণে স্মরণে করলাম, তুমি যেন আমায় চরণে ছাড়া করো না গো। এই যে জনমে নয় যেন জনমে জনমে তোমার এই আমি চরণের পাশে থাকি, আমি তোমার চরণে সেবারই অধিকারে পাই হরি, পাই হরি। তোমার চরণ হইতে যেন আমায় বঞ্চিত করো না, বঞ্চিত করো বিদায় না হরি। গো। যমুনাকে বললেন, শ্রী যমুনা তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি এখানে আমায় বাধা রাখো তাহলে আমার অনেক লীলা অসম্পূর্ণ থেকে যাবে। তাই বলি কি যমুনা, তোমায় আমি কথা দিচ্ছি, আমি একা নয়, রাধারানী সহ অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে তোমার বক্ষ মাঝে আমি লীলা করব। এই দেখো আমার 4টি হাত, তাই না? বাবা বিষ্ণুর হস্ত কটা? 4টি। 2টি হস্ত ওই যমুনার কাছে বাধা রেখে 2টি হস্ত নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রূপ নিয়ে ওই বসুদেবের কাছে আসলেন। নিতাই গৌর হরিব হরিব। আর এই হচ্ছে নৌকবিলাস লীলার সংকেত সূচনা। এবার প্রাণ গোবিন্দই আমার মায়ের হাতে ক্ষীর স্বর নবনী সেবা করে তারা সে রাখালে বালককে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে আজকে চলেছেন কোথায়? গোষ্ঠ গোচারণে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে বাবা, কি প্রশ্ন? যে এই বৃন্দাবনে রাজা হচ্ছেন কি? নন্দ মহারাজা, তাই না? তাহলে তার ধেনু বৎসর ছিলেন কত? 9 লক্ষ ধেনু বৎসর। তাহলে তার কিছু কি অভাব ছিল না যে তিনি নিজের ছেলেকেই রাখাল বানিয়ে গো বৎস গোচারণ করাচ্ছেন? এই যে রাখাল, রাখাল মানে কি গো? র যুক্ত খ আল, র যুক্ত খ আল, রাখাল। তাহলে রাখাল কাহাকে বলছেন রাখাল? ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান প্রাণ গোবিন্দ আমাদের সুন্দরভাবে গোচারণ করছে, গো ধেনু বৎসর চারণ করছে। গো মানে কি বলছেন? গো মানে পৃথিবী, ধেনু মানে ইন্দ্রিয়, আর চারণ মানে হচ্ছে না রক্ষা করা। হরিব। তাহলে প্রাণ গোবিন্দ আমার সারা দিন পিতার ওই 9 লক্ষ ধেনু বৎস, আমরাও এসেছি বাবা, আমরাও ধরাই এসেছি 9 লক্ষ ধেনু বৎস নিয়েই কিন্তু এসেছি। পিতার ওই 9 লক্ষ ধেনু সারা দিন গুছিয়ে যে চারণ করতে পারে, গুছিয়ে চারণ করে আবার গুছিয়ে যে নিশি অবসানকালে যে নিয়ে যেতে পারে গৃহে, তিনি হচ্ছেন একমাত্র শ্রেষ্ঠ রাখাল। নিতাই গৌর হরিব হরিব। তাই ভগবান আমার খেলা খেলছেন, খেলতে খেলতে যেই সুবলের বদনে দর্শন করেছেন, সুবলের বদনে দর্শন করে প্রভু রামা প্রভুর আমার কি হয়েছে? প্রভুর আমার সেই পূরবের কথা মনে হয়েছে, রাধারানীর কথা মনে হয়েছে। আর রাধারানীর কথা মনে হয়ে সুবলকে বক্ষ জড়িয়ে বলছেন, ভাই রে, আর যে আমার খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না। তাই প্রভু আমার কি করছেন? তাই এমন ভাবে খেলছেন, কি বলছেন?
সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখগণ সঙ্গ ছড়ি যত নন্দন চলো তহি না চলো তহি না গররা চলো তহি না গররা আজ সঙ্গ ছেড়ে চলে ছেড়ে আজ রাধা বদ মনে হয়ে সঙ্গ ছেড়ে চলে ছেড়ে রাধা বন মনে হয়ে সঙ্গ ছেড়ে চলেছে রে সুবল শাখার বদনে হেরে গোবিন্দ আমার বলি সঙ্গ ছেড়ে চলে ছেড়ে ও গো সুবলে শাখার বদনে হেরে সঙ্গ ছেড়ে চলে ছেড়ে ভজনের বদন মনে হয়ে প্রভু সঙ্গ ছেড়ে চলে ছেড়ে আরে চলো তহি না চলো তহি না চলো তহি না চলো তহি না ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে সাধিতে মন মথকা আজ ভাবিনি মনোরথে চলেছেন মা আর যেই ভাবিনি মনোরথে চলেছে ধেনু বৎসত সকল কিছু তার রাখালকে সঙ্গে দিয়ে যেই চলেছেন যেই দর্শন করেছেন কাকে শ্রী যমুনাকে হে যমুনার জল মনমত উথাল হে নিজ মুনার জল মন মথয় উথল যমুনার জল মন মথ উত্থান পুরিল মুরলী নিশান পুরিল মুরলী পুরিল মুরলী নিশান ও মা যেই মুরলীতে নিশান দিয়েছেন ওইদিকে কি হয়েছে প্রাণ গোবিন্দ আমার হে
হেরি যমুনার জল, যমুনাকে দর্শন করেছেন, হেরেছেন অর্থাৎ দর্শন করেছেন। আর যেই যমুনাকে দর্শন করেছেন, শ্রী যমুনা প্রাণ গোবিন্দকে দর্শন করে তার পূর্বের কথা মনে হয়েছে। ওই যে যমুনার শরীরে যখন পড়ে গিয়েছিল, বলেছিল না যে তোমার বক্ষ মাঝে আমি লীলা করব, সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে হয়ে প্রাণ গোবিন্দ আমার যেই দর্শন করেছেন মৃদু মৃদু হাসছেন। আর ইহারূপে দর্শন করে যমুনার জল খুশিতে তার তরঙ্গটা বাড়াইছেন। আর যেই তরঙ্গ বাড়িয়েছেন, ওইদিকে লীলা করতে গেলে বাবা যোগমায়া পূর্ণমাসী ছাড়া হবে না। যোগমায়া পূর্ণমাসীকে যেই স্মরণ করেছেন, যোগমায়া পূর্ণমাসী বললেন, প্রভু লীলা যদি তোমায় করতে হয় তাহলে একটি তরী নির্মাণ করতে হবে। হরি বল হরি। তুমি একখানি তরী নির্মাণ করো। এবার সুন্দর করে প্রাণ গোবিন্দ আমার একখানি দেহ তরী নির্মাণ করছে। কি দিয়ে গো? আসক্তির ভক্তায়া লালো ছাড়িল দিল আসক্তির দয়া লালসার লোহ দিল আর নববিধান ভক্তি দিয়া গোরা গরিল। আরে নব ভক্তি দিয়া নয় গোড়া করিল। বিবেক রাগ দিয়া দুই গলই গরিল। আরি বিবিত বৈরাগ দিয়া দুই গড়ই গড়িল। আর সাধু সঙ্গ কানাদরে তাহাতে বাঁধিল। সাধু মাহাতে জুড়িল। আরে ধৈর্য নামের খারা কানে তাহাতে চড়াইল। ধরিজ নামের দ্বারা খানি তাহাতে চড়াইল। আরে রাধা নামে সাদা বাতা উড়াইয়া দিল। সাধবাদা উড়াইয়া দিল। তাই এমন ভাবে সুন্দর করে প্রাণ গোবিন্দ আমার যখন একখানি দেহতরী নির্মাণ করলেন, দেহতরী নির্মাণ করে সুন্দর করে সাজিয়েছেন। সৃজিল তরণীখানি প্রবাল কোতায়ানি, মুকুতায়ানি মাঝে মাঝে হীরা গাথুনি, হীরা রোগাথুরি। শিকি পুচ্ছ কুঞ্জা ছড়া রজ তো কাঞ্চনে মোরা কে রোয়ালো বাজ তো কিরকিরি। গেরুয়ালো বাজত কিঙ্কিরি। এমন ভাবে সুন্দর করে একখানি তরী নির্মাণ করেছে। গোবিন্দ দাসেরও ভনে কি আনন্দ হইল মনে, রুনু ঝুনু নু পুরো বাজে। এমন ভাবে সুন্দর করে যেই তরী নির্মাণ করেছেন, যোগমায়া পূর্ণমাসী বললেন, প্রভু শুধু তরী নির্মাণ করলেই হবে না, তাকে বাদিনীর ঘরে থেকে আনতে গেলে তোমাকে তরীর ওপরে বসে নাবিক হয়ে বসে থেকে বাঁশি বাজাতে হবে। হরি বল হরি। বাঁশি যদি না বাজাও তাহলে তো প্রাণ গোবিন্দ তোমার রাধে আসবে না ছুটে। হ্যাঁ, তাহলে এই যে রাধা রাধা নিতাই গৌর হরি বল।
এইভাবে বাবা বাঁশি বাজছে। যদি এমন ভাবে বাঁশি বাজে তাহলে কি ঘরে কেউ থাকতে পারে গো? কেউ থাকতে পারবে না। তাই তো বাবা রাধা, এই যে রাধা এই বাঁশি শুনে ওই আয়ানের ঘর হইতে ছুটে ছুটে চলে যায় প্রাণ গোবিন্দের কাছে। রাধা ঊর্ধ্ব থেকে নিম্নগামী তাহাকে বলে ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তাহাকে বলে রাধা। তাহাকে বলে তাই গৌর হরি রাধা।